লঞ্চ হয়ে গেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা প্রাক্তনের ট্রেলার। বাংলা চলচ্চিত্র জগতের প্রায় প্রাক্তন হতে চলা জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার কামব্যাক ফিল্ম প্রাক্তনে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো ক্লাসিক কাপলরাও, আছে অনুপম রায়, অনিন্দ চট্টোপাধ্যায়ের মতো অনবদ্য সঙ্গীত শিল্পীরা। মুক্তি ওয়ার্ল্ডের মাল্টিপ্লেক্সে সেদিন উৎসবের আয়োজন। আমি এবং নন্দিতা রায় আমরা দুজনই অত্যন্ত বিশেষভাবে কৃতজ্ঞ যারা এই অনুষ্ঠানে মানে এই সিনেমার সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত কলাকুশলীদের কাছে আমাদের এই প্রাক্তন সিনেমাকে যারা ঘটাবার জন্য সাহায্য করেছেন সবাইকেই ধন্যবাদ জানাবো। বিশেষ ধন্যবাদ জানাবো শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্তকে। 15 বছর বাদে ফাইনালি তাদেরকে আমরা পর্দায় দেখতে পাবো। কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। আমার কোথাও মনে হয় ঋতুর সঙ্গে কাজ করা একটা অদ্ভুত মজা, কারণ আমাদের যেদিন প্রথম দিন শুটিং শুরু করা হয়েছিল আমি জানতাম যে সেদিন আমার পরিচালকেরা বলেছিলেন যে এত বছর পর তোমরা একসঙ্গে কাজ করছো, তোমরা হালকা কাজ রাখবো। আমার মনে হয় যে প্রথম দিন আমরা বোধহয় অ্যারাউন্ড 35টা না 40টা শট দিয়েছিলাম, কারণ প্রথম শট থেকে কখনো মনে হয়নি যে আমরা 35 বছর কাজ করছি। এইটাই মনে হয় আমার আর ঋতুর কেমিস্ট্রি। প্রাক্তন অনেক ভালোবাসা নিয়ে ছবিটা করা হয়েছে। আগামী 27শে মে প্রাক্তনের রিলিজ, তো সমস্ত হলে প্রাক্তন আসছে, সবাই প্লিজ দেখবেন। অ্যাকচুয়ালি আমি ডাবিংয়েও দেখেছিলাম, তখন কালার কারেকশন হয়নি, এতটা সুন্দরভাবে বুঝতে পারিনি, কিন্তু আজকে মুক্তি ওয়ার্ল্ডে দেখে খুব ভালো লেগেছে এবং আশাবাদী হয়ে গেছি। ট্রেলারটা বেশ ভালো হয়েছে, অ্যাট্রাক্টিভ। আর পুরো ট্রেলারটা দেখে স্বপ্ন দেখছি না, সত্যি সেটা বুঝে উঠতে পারছিলাম না যে রিয়েলি শিবু দিদি উইন্ডোজ মানে এত প্রফেশনাল, এত সুন্দর। যেই মানে গভীরতা নিয়ে ছবিটা তৈরি হচ্ছে, যেই গভীরতা নিয়ে ছবিটাকে আমরা সবাই দেখেছি এবং অভিনয় করেছি বা তার স্ক্রিপ্ট লেখা হয়েছে, তাতে আমার মনে হয় যে জাতীয় স্তরের কাজই হয়েছে এটা, এবং এই ছবি থেকে অনেক বিরল মুহূর্ত পেয়েছি অভিনয় করার। নিমন্ত্রণ করা হয়েছিল পরিচালকদ্বয়ের অনুরাগীদের, যারা অধীর আগ্রহে প্রত্যেক বছর অপেক্ষা করেন তাদের প্রিয় পরিচালকদের সিনেমার মুক্তির জন্য। ভীষণ ভালো। আমার মনে হয় যে যেরকম ট্রেলারটা 6বার দেখানো হয়েছে, লোকে বই কমসে কম 6বার দেখবেন। মানে আমাদের যে এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি ভালো হয়েছে আমার মনে হয়। খুবই ভালো। এরকমভাবে ট্রেলার লঞ্চ তো জেনারেলি আমরা দেখতে পাই না, বাট দিস ওয়াজ অসাম। ভীষণই এনজয় করেছি, আই এম ভেরি হোপফুল। ক্যামেরা ওয়ার্ক, এডিটিং, ডাইরেক্টরিয়াল ওয়ার্ক সবই খুব ভালো। প্রাক্তনের টিমকে আই উইশ অল দ্য বেস্ট। It's another repeat of Bela Shishi. It's a continuation of Bela Shishi. Awesome. একটাই কথা, awesome. এরকম গল্প সবার জীবনেই আছে, তো উইথ লট অফ এক্সপেকটেশনস উই আর এক্সপেক্টিং ভেরি গুড ফ্রম প্রাক্তন। আর সবার ভালো লাগবে, আমার তো ভালো লাগবেই, আশা করি সবার ভালো লাগবে। আমাকে ফেসবুক থেকে অ্যাকচুয়ালি আমাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে ফেসবুকের ফ্যান হিসেবে, সেই তো খুবই ভালো লাগলো। সবার সঙ্গে দেখা করতে পারলাম, প্রসেনজিৎ দা, ঋতুপর্ণাদি, খুবই ভালো লাগলো। স্টোরিটাও যা দেখে মনে হলো খুব ভালো, তো এটা সব মিলিয়ে অল ইন অল ভালোই হবে। এক্সপেকটেশন খুব ভালো, যেটুকু যা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি পেয়েছি। সত্যি ভালো লাগলো, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লাগলো। Chemistry between Prosenjit and Rituparna after 15 years, it's too good. হ্যাঁ, আমাদের তো সবারই খুব ভালো লেগেছিল ট্রেলারটা, এবং দেখলাম সেই ভালো লাগাটা আজকে সবার মধ্যে ছড়িয়ে গেল। খুব ভালো লেগেছে, এটা অনেক দিনের অপেক্ষা ছিল ট্রেলারটা দেখার। মানে টিজার যেদিনকে দেখছি ফেসবুকে এক একটা করে পোস্ট আসছে, এক্সপেকটেশনটা বাড়ছে যেন। আজকে সকাল থেকে ভীষণভাবে একটা ছিল যে আজকে ফাইনালি আই গেট টু সি। এটা রবীন্দ্রনাথের যে কবিতা, সেটা আমি পড়েছিলাম সঞ্চয়িতাতে, এবং সেই কবিতাটার সঙ্গে যখন আর সৌমিত্রবাবুর ওই কণ্ঠ, তুলনা নেই। আজকে ট্রেলারটা রিলিজ করেছি, বেলা শেষের পরে প্রাক্তন, বুঝতেই পারছেন দারুণ হবে ছবিটা, দেখবেন। তাহলে অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের এবছরের সিনেমা প্রাক্তন আসছে। প্রাক্তনের ট্রেলার লঞ্চ হয়ে গেছে। এই ট্রেলার শুধুমাত্র আপনাদের জন্য। এই ট্রেলার পছন্দ করুন, বন্ধুদেরকে পাঠান, লাইক করুন, শেয়ার করুন, আর প্রাক্তনকে সবার কাছে পৌঁছে দিন।